হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে কোনো একজন কাস্টমার যখন আপনার শপিফাই অ্যাকাউন্ট থেকে বা শপিফাই স্টোর থেকে কোনো একটি প্রোডাক্ট পারচেজ করবে, এরপরে উনি যখন পেমেন্টটা করবে তখন এই পেমেন্টটা আসলে কোথায় আসবে বা আপনি কোনো একটা অর্ডার কিভাবে প্রসেস করবেন, এই বিষয়গুলা। তো দেখুন, আপনার যখন শপিফাই একটি স্টোর থাকবে, আমরা আগেই বলেছি যে সেখানে বিভিন্ন প্রোডাক্ট আপনি শো করাবেন। যেমন আমরা এই মুহূর্তে একটি প্রোডাক্ট এখানে শো করাচ্ছি। তো এই প্রোডাক্টটিকে যদি লেটস সে আমরা ভিউ এটিতে ক্লিক করি, দেখি যে কি দেখায়। সো আমরা যদি ভিউ করতে চাই, এখানে একটা নেম দিয়ে আমরা চাইলে এই প্রোডাক্টটি ভিউ করতে পারি। তো আপনি যখন আপনার শপিফাই স্টোরে অনেকগুলো প্রোডাক্ট সেট আপ করবেন এবং কিছু টিউটোরিয়াল পরে আমরা দেখব যে কিভাবে একটি শপ পেজ সেট আপ করতে হয়, যাতে করে সেই পেজে এসে কাস্টমার প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারে। তো কাস্টমার যখন আপনার শপিফাই স্টোর থেকে প্রোডাক্টগুলো দেখবে, তখন কিন্তু উনি পারচেস করবে এটা, ঠিক আছে? সো আমরা যদি লেটস সে একটা এক্সাম্পল হিসেবে দেখতে চাই, সো আমরা ধরেন এখানে দারাজে চলে আসলাম, দারাজে চলে আসি, এসে ধরেন যে কোনো একটা প্রোডাক্টে আমি ক্লিক করছি। ধরুন যে আমি এখান থেকে লেটস সে এরকম কিছু একটা প্রোডাক্টে আমি ক্লিক করছি। সো এই যে প্রোডাক্টে ক্লিক করলাম, এই প্রোডাক্টে ক্লিক করার পরে যখন একজন ইউজার এই প্রোডাক্টটা সিলেক্ট করবে, দেন এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে পেমেন্টটা কমপ্লিট করবে, তখন কিন্তু এই অর্ডারটা প্রসেসিং অবস্থায় থাকবে, রাইট? যিনি এই দারাজ শপটা মেইনটেইন করছে বা অর্ডারগুলো প্রসেস করছে, তিনি যখন এই অর্ডারটাকে কমপ্লিট করে দিবে, তখনই কেবলমাত্র দারাজের অ্যাকাউন্টে আপনি যদি প্রোডাক্টটা পারচেস করেন, আপনার অ্যাকাউন্ট থেকে দারাজের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, এই প্রোডাক্টের যত দাম সেই দামটা। তো আমরা যেহেতু একটা শপিফাই স্টোর তৈরি করছি, সো এই ফ্যাসিলিটিসগুলো অবশ্যই আমাদের স্টোরেও অ্যাড করা লাগবে। তো দেখেন, এখানে আমরা যে প্রোডাক্টগুলো শো করছি সেটা আমরা একটু পরে দেখব যে পেজে কীভাবে সেট আপ করতে হয়। বাট যখন কোনো কাস্টমার আসবে এবং আপনার এই শপিফাই স্টোর থেকে কোনো একটি প্রোডাক্ট পারচেস করবে, তখন এই প্রোডাক্টগুলো থাকবে কোথায়? এই যে অর্ডার্স নামে যে অপশনসটা দেওয়া আছে, এই অর্ডার্সের এখানে যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো যে মানে কোন অর্ডারগুলা, মানে কাস্টমার কোন অর্ডারগুলা কোন প্রোডাক্টগুলো অর্ডার করেছে, সেই পুরা প্রসেসগুলো আমরা এখানে পাবো। এখানে অ্যাবান্ডন চেকআউট, এখানে গেলেও আমরা বিভিন্ন ইনফরমেশন কিন্তু পেয়ে থাকবো। সো আপনি যখন শপিফাই স্টোরটাকে কাস্টমাইজ করবেন, তখন এই অর্ডার্সের মধ্যে আসলে যে অর্ডারগুলো আছে সেগুলো দেখতে পাবেন, এবং সেখান থেকে আপনি কোনো একটা অর্ডারকে যখন কমপ্লিট করে দিবেন, তখনই কেবলমাত্র আপনি পেমেন্ট গেটওয়ে হিসেবে যেই প্রসেসটা আপনি এখানে সেট আপ করেছেন, সেটা টু চেক আউট হতে পারে, সেটা স্ট্রাইপ হতে পারে, সেটা পেপাল হতে পারে, সেই অ্যাকাউন্টে কিন্তু প্রোডাক্টে যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আজকের লেসনে তাহলে আমরা দেখলাম যে শপিফাই দিয়ে তৈরি করা কোনো একটি ই কমার্স ওয়েবসাইটে যে পেমেন্ট গেটওয়েটা সেট আপ করা থাকে, সেই পেমেন্ট গেটওয়েতে আসলে টাকা কিভাবে অ্যাড হয়। আরও সহজ করে যদি বলি, তাহলে কোনো একজন কাস্টমার আপনার স্টোরে আসলো, আসার পরে যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করার পরে অর্ডারটাকে কিভাবে প্রসেস করতে হয় এবং অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই এই বিষয়গুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন। তাহলে আরও বেশি আপনাদের কাছে ইজি মনে হবে এবং আপনারা তখন এটা নিয়ে কাজ করে অনেক মানে হেজিটেশন আর ফিল হবে না। তখন দেখা যাচ্ছে আপনি খুব সহজেই বিভিন্ন পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দিতে পারবেন, এবং যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যখনই কাস্টমার পারচেস করবে, সেগুলো খুব ইজিলি তারা এখান থেকে কিনতে পারবে আর কি।